দীপার চালাকিতে ধরা পড়ল এরা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটি দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বন্ধুরা, এরা যখন সেনগুপ্ত বাড়িতে আসে সূর্যের কাছে পেন ড্রাইভটা চুরি করতে, তখন এরা দীপাকে দেখে লুকিয়ে পড়ে। দীপা যখন রুমের ভিতরে যায়, সূর্য তখন অনেকটাই ভয় পেতে থাকে। দীপা তখন বলে, আপনি ভয় পাচ্ছেন কেন? সূর্য তখন কোনো কথা না বলে সে লুকিয়ে পড়ে দীপার পিছনে। দীপা তখন বুঝতে পারে হয়তো সূর্য কাউকে দেখে ভয় পাচ্ছে, কিন্তু সূর্য কাকে দেখে ভয় পাচ্ছে, নাকি কেউ এসেছিল ওর রুমে? আমাকে বিষয়টা দেখতে হবে, এটা বলে দীপা তখন বুদ্ধি খাটিয়ে রুম থেকে বেরিয়ে যায়। দীপা তখন অপেক্ষা করতে শুরু করে, দেখবে যে এই রুমের ভিতরে কে আসে আর কাকে দেখে সূর্য এতটা ভয় পায়। তখন দূর থেকে দীপা লক্ষ্য করতে থাকে, আর এইদিকে দেখে ইরা রুমের ভিতরে কি যেন খোঁজাখুঁজি করছে এবং কি সূর্যকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। দীপা তখন এটা টের পেয়ে পুলিশকে ফোন দেয় এবং কি বলে, তাড়াতাড়ি আসুন। পুলিশ তখন দীপাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কেন যাব? দীপা তখন বলে, এত কথা বলার সময় নেই, আমার ইমার্জেন্সি দরকার, আপনি না আসলে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। পুলিশ তখন বলে, দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। তারপর পুলিশ এসে যায়। পুলিশ আসার সাথে সাথে দীপা পুলিশকে বলে, ওই রুমে একজন আছে যে সূর্যকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। পুলিশ তখন গান পয়েন্ট করে ওই রুমের ভিতরে ঢুকে এবং কি ইরাকে দেখতে পায় এবং ইরার হাতে একটা পেন ড্রাইভ দেখতে পায়। পুলিশ তখন ইরার হাত থেকে ওই পেন ড্রাইভটা নিয়ে নেয়। তো বন্ধুরা, আগামী পর্বগুলোতে কি হতে পারে? ইরার কি ফাঁসি হবে? তোমাদের কি মনে হয় তা কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত। সেই সাথে অনুরাগের ছোঁয়ার সকল অগ্রিম আপডেটগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।